My dear wonderful and lovely students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you'll be very happy, cozy and delighted hearing that I'm gonna start a very brand series on translation surgery, a part of language surgery with Amirul sir. ইংরেজি ভাষা পড়ে ও শুনে বুঝতে না পারলে কোনো ফায়দা নেই। ইংরেজি ভাষা পড়ে ও শুনে বুঝতে না পারলে কোনো ফায়দা নেই। নাও লেটস গেট স্টার্টেড। আমি ইংরেজি ভাষা পড়ে শুনে বোঝার জন্য আইএলসের ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 প্যাসেজের নাম হচ্ছে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, কীভাবে টেনিস র্যাকেট গুলোর পরিবর্তন হয়েছে, এই প্যাসেজটা আমি নিয়েছি। এখন আমরা অনুবাদ দেখব ইনশাল্লাহ। ইন মানে হলো এ, ইন মানে হলো এ। তাহলে 2016 সালে আমরা যদি পড়ি তাহলে এটা দাঁড়াবে in 2016 সালে। প্রফেশনাল মানে পেশাদার, the British professional tennis player, ব্রিটিশ পেশাদার টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারেকে was র্যাঙ্কে রাখা হয়েছিল। অ্যাজ মানে হিসেবে, বিশ্বের ওয়ার্ল্ডস, অ্যাজ দি ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান, বিশ্বের নাম্বার ওয়ান হিসেবে। এটা ছিল ইট ওয়াজ ইনক্রেডিবল, অবিশ্বাস্য, অ্যাচিভমেন্ট, অবিশ্বাস্য একটি সাফল্য। দৃষ্টিকোণের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কোনো দৃষ্টিকোণ থেকে, বাই এনি স্ট্যান্ডার্ড, যে কোনো দৃষ্টিকোণ থেকে, মেড করা হয়, অসাধারণ, রিমার্কেবল, মোর রিমার্কেবল বেশি অসাধারণ, ইভেন আরও। তাহলে মেড ইভেন মোর রিমার্কেবল আরও বেশি অসাধারণ করা হয়। দি ফ্যাক্ট মানে সত্য, বাই মানে দ্বারা, সত্য দ্বারা, এই সত্য দ্বারা। হি ডিড দিস, তিনি এটা করেছেন। ডিউরিং মানে হলো কালে, তাহলে একটি সময়কালে, আ পিরিয়ড, ডিউরিং আ পিরিয়ড একটি সময়কালে। কনসিডার টু বি গণ্য করা হয়, কনসিডার টু বি গণ্য করা হয়। অন অফ দি অন্যতম, স্ট্রংগেস্ট মানে শক্তিশালী হিসেবে। আচ্ছা, এই যে অ্যাপোস্ট্রফি র আসবে খেলাধুলার, আর ইন মানে এখানে এ আসবে খেলাধুলার ইতিহাসে, ইন দি স্পোর্টস হিস্ট্রি। আচ্ছা, কম্পিটিং এগেইনস্ট মানে বিরুদ্ধে, আচ্ছা খেলোয়াড়দের বিরুদ্ধে। আচ্ছা, খেলোয়াড়দের কম্পিটিং মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাদের বিরুদ্ধে, এরকম মতো, সেরকম লাইকস মানে মতো, কি ধরনের খেলোয়াড়। রাফাল নাডাল, রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, এই ধরনের খেলোয়াড়দের বিরুদ্ধে তিনি কম্পিটিশন করেছিলেন। আচ্ছা, টু নেম নাম দেওয়া হয় বা নাম দেওয়া হলো, টু নেম মানে নাম দেওয়া হলো। আচ্ছা, জাস্ট মানে মাত্র, এ ফিউ কয়েকজনের, এ ফিউ মানে হলো কয়েকজনের নাম দেওয়া হলো। আচ্ছা, ইয়েট তথাপি 5 years প্রিভিয়াসলি আগে, 5 বছর আগে, হ্যাড বিন রিগার্ডেড বিবেচিত হয়েছিলেন মানে তাকে বিবেচনা করা হয়েছিল, আউটসাইডার বাহিরের, প্রতিভাবান মানে তো ট্যালেন্টেড, একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে। অ্যাজ মানে হিসেবে, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে। হু এন্টার্ড মানে যিনি অংশগ্রহণ করতেন, বাট নেভার ওন কখনো জয়লাভ করেননি, দি মেজর টুর্নামেন্ট প্রধান টুর্নামেন্টগুলোতে। অফ মানে মধ্য, অফ দি চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্ট মানে দায়ী, পরিবর্তনগুলো, দ্যাট চেঞ্জেস পরিবর্তনগুলো, যে পরিবর্তনগুলো দায়ী ছিল, ফর দি ট্রান্সফরমেশন পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য যে পরিবর্তনগুলো দায়ী ছিল, এই পরিবর্তনগুলোর ভিতরে একটা ছিল ওয়াজ ভিজিবল দৃশ্যমান, ওয়াইডলি পাবলিসাইজড
মানে ব্যাপকভাবে প্রচারিত, একটা ছিল দৃশ্যমান এবং ওয়াজ ভিজিবল, দৃশ্যমান এবং ব্যাপকভাবে প্রচারিত। ইন 2011 সালে আমি আগেই বলেছি, ইন মানে হলো মধ্য 2011 সালে মারো ইনভাইটেড, মারে আমন্ত্রণ করেছিলেন ফরমার নাম্বার 1, পূর্ববর্তী বা সাবেক নাম্বার 1 প্লেয়ার ইভান ল্যান্ডনকে। ওকে, কোথায়? অনটু হিজ কোচিং, তার কোচিং দলে। কোথায়? অনটু মানে এখানে, অনটু মানে দলে, তার কোচিং দলে। আর এটা কি? এই কোচিং দলে ওনাকে আমন্ত্রণ করেন, এটা ছিল ভ্যালুয়েবল এডিশন, একটা মূল্যবান সংযোজন। আচ্ছা, এই মূল্যবান সংযোজনটা কি হয়েছিল? দ্যাট হ্যাড, যেটা ছিল ভিজিবল ইম্প্যাক্ট, দৃশ্যমান প্রভাব। কোথায়? কার উপরে? অন মানে উপরে ছিল, দি প্লেয়ার্স, এই যে এ আছে খেলোয়াড়ের খেলার ধরনে, আর এই যে অন, এই যে অন কোথায় ছিল? প্লেয়ার্স প্লেয়িং স্টাইল, খেলোয়াড়ের খেলার ধরনে, খেলোয়াড়ের খেলার ধরনে, অন দি প্লেয়ার্স প্লেয়িং স্টাইল, খেলোয়াড়ের খেলার ধরনে। অ্যানাদার, অন্য একটি চেঞ্জ ছিল সাটল, পরিবর্তন, সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম, সো সাটল মানে এতটাই সূক্ষ্ম, অন্য একটা পরিবর্তন এতটাই সূক্ষ্ম ছিল। অ্যাস টু মানে যাতে, মোর অর লেস আননোটিস, থেকে যায়। অ্যাস টু পাস মানে যাতে থেকে যায়, মোর অর লেস আননোটিসড মানে অনেকটা কম বেশি দৃষ্টির অগোচরে থেকে যায়। আননোটিস মানে অগোচরে থাকা, চোখের আড়ালে থাকা। হ্যাঁ, সো অ্যাস টু পাস মোর অর লেস, কম বেশি, অনেকটা, মোর অর লেস মানে হলো অনেকটা, বলা চলে অনেকটা কম বেশি চোখের আড়ালে থেকে যায়, যাতে কম বেশি অনেকটা চোখের আড়ালে থেকে যায়। অ্যাজ টু মানে উদ্দেশ্যে, চোখের আড়ালে থেকে যাওয়ার উদ্দেশ্যে। লাইক মানে মতোই, মেনি প্লেয়ার্স, অনেক প্লেয়ারের মতো, ম্যারি হ্যাজ লং প্রেফার্ড, অনেক দিন ধরে পছন্দ পছন্দ করতেন। আর র্যাকেট, এই যে একটা র্যাকেট, এই র্যাকেটের দুইটা অংশ ছিল, টাইপস অফ স্ট্রিং। এই র্যাকেটের দুইটা অংশ দিয়ে গঠিত ছিল, দুইটা দড়ি দিয়ে গঠিত ছিল। একটা দড়ি ছিল ভার্টিক্যালস, আর একটা দড়ি ছিল হরিজন্টাল। হ্যাঁ, অ্যানাদার ওয়ান ফর দি মেইনটা ছিল এটা, আর অ্যানাদার ছিল আর একটা। হ্যাঁ, দুইটা দড়ি ছিল, একটা হরিজন্টাল এবং ভার্টিক্যালে ছিল। যখন তিনি এটা চালিয়ে যেতেন, হি কন্টিনিউ টু ইউজ, তিনি ব্যবহার করে যাচ্ছিলেন। কি ব্যবহার করে যাচ্ছিলেন? ন্যাচারাল স্ট্রিং। হ্যাঁ, মানে ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করতেছিলেন, প্রাকৃতিক দড়ি। ইন দি ক্রসেস, ওই যে র্যাকেটের ভিতরে যে ক্রস থাকে, ক্রস মানে স্ট্রিং থাকে, স্ট্রিংয়ের ভিতরে তিনি ব্যবহার করতেছিলেন। মানে হি কন্টিনিউ টু ইউজ ন্যাচারাল স্ট্রিং, সে ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করতেছিলেন। কোথায়? ইন দি ক্রসেস, তার ক্রসগুলোতে। 2012 সালে হি সুইচড, তিনি এটা পরিবর্তন করেন, ওই যে ন্যাচারাল স্ট্রিং বাদ দিয়ে এটা পরিবর্তন করেন। কোন দিকে? কি পরিবর্তন করেন? বাদে কি কোনটা গ্রহণ করেন? সিনথেটিক স্ট্রিং। হ্যাঁ, এটা আগে নিতেন ন্যাচারাল স্ট্রিং, এখন এটা পরিবর্তন করে সিনথেটিক স্ট্রিংয়ে আসছেন উনি। আচ্ছা, একটা স্মল চেঞ্জ, এই যে একটা সিনথেটিক স্ট্রিংয়ে আসছেন, এটা একটা সাধারণ, একটা ছোট চেঞ্জ সম্ভবত, কিন্তু এটা ইটস ইম্পর্টেন্স, তার গুরুত্ব, এই যে সিনথেটিক স্ট্রিংয়ের গুরুত্ব শুড নট বি আন্ডার এস্টিমেটেড, এটাকে অবহেলা করা উচিত নয়। হ্যাঁ, অবহেলা করা উচিত নয়, শুড নট বি আন্ডার এস্টিমেটেড, এর গুরুত্বকে অবহেলা করা উচিত নয়, শুড নট বি আন্ডার এস্টিমেটেড, অবহেলা করা উচিত নয়। দি মডিফিকেশন, পরিবর্তনটি মারি করেছিলেন, এই পরিবর্তনটা কি? ইজ যা শুধুমাত্র অন অফ এ নাম্বার অফ দি অপশনস। হ্যাঁ, বিকল্পের মধ্যে একটি আছে, বলছে এ নাম্বার অফ অপশনস, বিকল্পগুলোর মধ্যে একটি। হ্যাঁ, সেটি হলো অনেক বিকল্পের মধ্যে একটি। তাহলে ইংরেজি কি? অন অফ এ নাম্বার অফ অপশনস, অনেক বিকল্পগুলোর একটি। জাস্ট, সেটি হলো অনেক বিকল্পগুলোর একটি, ইজ অন অফ আ নাম্বার অফ অপশনস, এগুলো অনেক বিকল্পগুলোর একটি। আচ্ছা, এই বিকল্পগুলো অ্যাভেলেবেল টু প্লেয়ার্স, আর এটা সব খেলার জন্য উন্মুক্ত থাকে। অ্যাভেলেবেল মানে সবার জন্য যেটা প্রযোজ্য থাকে। লুকিং টু টুইক মানে পরিবর্তন করা। হ্যাঁ, টুইক মানে পরিবর্তন করে নিতে চায়, পরিবর্তন করে।
হ্যাঁ, লুকিং টু সবাই পরিবর্তন খোঁজে, হ্যাঁ, এই লুকিং টু টুইক দেয়ার র্যাকেটস, তারা এই র্যাকেটের পরিবর্তনটা খোঁজে। হ্যাঁ, অ্যাভেলেবেল টু প্লেয়ার্স, যা প্লেয়ারদের উন্মুক্ত এই প্লেয়াররা কী করে, হুল্লু যারা খোঁজে টু টুইক পরিবর্তন করতে দেয়ার র্যাকেট, তাদের র্যাকেটে পরিবর্তন করতে তারা খোঁজে, এটা পরিবর্তন খোঁজে তারা। ইন অর্ডার টু ইমপ্রুভ, এই খোঁজার উদ্দেশ্যটা কি, ইমপ্রুভ দেয়ার গেমস, তাতে তারা তার খেলাটা উন্নত করতে পারে। টুরিং প্রফেশনালস, এখানে বলতে পেশাদার খেলোয়াড়রা, টুরিং চমৎকার ইংরেজি, টুরিং প্রফেশনালস, পেশাদার খেলোয়াড়রা হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজড, তারা তাদের র্যাকেটগুলোকে কাস্টমাইজ বা নিজস্ব ধরন স্টাইল অনুযায়ী পরিবর্তন করে নিতে পারে টু দেয়ার স্পেসিফিক নিডস, তাদের চাহিদা অনুযায়ী। সেজ কলিং ট্রিপ্লো, এটা বলেন ইউএস বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রিংজার, ইনি একজন হলো দড়িবিদ আর কি, র্যাকেটের দড়িবিদ, স্ট্রিংজার র্যাকেটের দড়িবিদ আর কি। ইজ হাইলি ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ খেলা সর্বোচ্চীকরণ করার জন্য, পারফরমেন্সকে সর্বোচ্চীকরণ করার জন্য এই যে পরিবর্তনগুলো আনা, এগুলো পারফরমেন্স সর্বোচ্চীকরণ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ স্পেসিফিক র্যাকেটস, সুনির্দিষ্ট র্যাকেটগুলো ইউজড বাই দি এলিট, ওয়ার্ল্ডস এলিট, বিশ্বের যারা বাঘা প্লেয়ার, তারা এটা ব্যবহার করেন, এটা সবার জন্য আর নট অ্যাকচুয়ালি রেডিলি অ্যাভেলেবল টু দি পাবলিক, এটা সরাসরি পাবলিকের জন্য অ্যাভেলেবেল না, সরাসরি উপলব্ধ নয়। রাদার বরং ইচ র্যাকেট ইন্ডিভিজুয়ালি মেড, কেননা বরং প্রত্যেকটা র্যাকেটই ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবে তৈরি করা হয়। টু দি সুইট দি প্লেয়ার ইউজেস, প্লেয়ারের পছন্দ সই অনুযায়ী এটা তৈরি করা হয়, এই জন্য পাবলিকরা এটা ব্যবহার করতে পারে না। টেক ধরে নাও দি ইউএস প্রফেশনাল চাইনিজ প্লেয়ার মাইক অ্যান্ড বব ব্রানকে ধরে নাও, ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিছে যে এদেরকে এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক। উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, তেনারা বলতেছে আমরা আমাদের র্যাকেটের আমরা বিশেষ, আমরা খুবই সচেতন, এই যে উই আর ভেরি পার্টিকুলার, আমরা খুবই সচেতন আমরা র্যাকেট ব্যবহারের ক্ষেত্রে, র্যাকেটের স্পেসিফিকেশনের ক্ষেত্রে মানে সুনির্দিষ্টকরণের ক্ষেত্রে। অল আওয়ার র্যাকেটস আর সেন্ড, আমাদের সব র্যাকেটগুলো পাঠানো হয় ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার থেকে, টেম্পা ফ্লোরিডা, এই ম্যানুফ্যাকচারার থেকে টেম্পা ফ্লোরিডাতে পাঠানো হয়, যেখানে এই র্যাকেটগুলো গো থ্রু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজেশন প্রসেস, এই প্রসেসটার নাম হলো সম্পূর্ণ একটা কাস্টমাইজেশন প্রসেস, গো থ্রু মানে মধ্য দিয়ে যাওয়া, এইটা একটা সম্পূর্ণ কাস্টমাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যায়, তারা এটা বলেন, এক্সপ্লেন দেখাবেন। দে হ্যাভ অ্যাডজাস্টেড, তারা এটা মানে ঠিকঠাক করেছেন। নট অনলি দ্য র্যাকেট লেন্থ, শুধুমাত্র কি ঠিক করেনি, তার র্যাকেট লেন্থটাকে ঠিক করেনি, বাট বাট কি ঠিক করেছেন, বাট আরও কি ঠিক করেছেন, ইভেন এক্সপিরিয়েন্সড এক্সপেরিমেন্টের পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছেন, ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, বিভিন্ন রং দিয়েও এটা পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছেন। দি র্যাকেটস দে ইউজ, তারা যে বর্তমানে যে র্যাকেট ব্যবহার করেন, এবার বলছে যে ওয়ে মোর দেন দি এভারেজ মডেল, এর ওজন এভারেজ মডেল হচ্ছে বেশি, ওয়ে মানে ওজন, হ্যাঁ, ওজনের ভারী, হ্যাঁ, এটা ভারী বা ওজনের ভার বা ওজন, এভারেজ যে গড় যে মডেল তার চেয়ে বেশি। অ্যান্ড অলসো হ্যাভ আ ডেন্সার স্ট্রিং প্যাটার্ন, এবং তাতে স্ট্রিং প্যাটার্নের আরও ঘন, হ্যাঁ, এর রয়েছে কি, আর হ্যাভ মানে রয়েছে, আর ডেন্সার স্ট্রিং প্যাটার্ন, আর ঘন স্ট্রিং ধরন স্টাইল রয়েছে এটার ভিতরে। আচ্ছা, দি প্রাইমারি প্রধান কারণ ফর দিস মডিফিকেশন, এই পরিবর্তনের জন্য প্রধান কারণটা হচ্ছে খুব সিম্পল সহজ, অ্যাজ এট দি লাইন বিটুইন উইনিং অ্যান্ড লুজিং, যেহেতু উইনিং ও লুজিংয়ের মধ্যেই কি জয় পরাজয়ের সীমার মধ্যেই এই কারণটা থাকে। আচ্ছা, এই প্রাইমারি রিজনটা কি বিকাম থিনার অ্যান্ড থিনার, ক্রমে থেকে আরো ক্রমে শুরু হচ্ছে, মানে আরও ক্রিটিক্যাল থেকে আরও ক্রিটিক্যাল, ইভেন এমনকি দিস লাইট চেঞ্জেস, সামান্য পরিবর্তনগুলো বিকাম মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, আরও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অ্যাজ এ রেজাল্ট, ফলে প্লেয়ার্স অ্যান্ড দ্য টিমস, খেলোয়াড় এবং তাদের টিম, তাদের দল, খেলোয়াড় এবং তাদের দলগুলো
আর বিকামিং ইনক্রিজিংলি ক্রিয়েটিভ, আর এর ফলে তারা আরও সৃজনশীল হয়ে ওঠে। বিকামিং মানে হয়ে ওঠে, বিকামিং ইনক্রিজিংলি ক্রিয়েটিভ, আরও সৃজনশীল হয়ে ওঠেছে, মানে উঠছে। বিকামিং ইনক্রিজিংলি ক্রিয়েটিভ, আরও সৃজনশীল হয়ে উঠছে। কী দিয়ে সৃজন উইথ দি মডিফিকেশন টু দেয়ার র্যাকেটস, তাদের র্যাকেটের ক্ষেত্রে আরও বেশি, র্যাকেটের পরিবর্তনের ক্ষেত্রে আরও বেশি সৃজনশীল হয়ে উঠছে। যেহেতু দে লুক টু ম্যাক্সিমাইজ, তারা সর্বোচ্চ মানে সুবিধাটা চায়, দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তাদের প্রতিযোগিতামূলক সুবিধা, মানে এই যে ম্যাক্সিমাইজ দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তার মানে তারা তুলনামূলক অ্যাডভান্টেজ যেটা আছে অন্যদের সেই সুবিধাটা তারা আরও চায়। মানে যে লুক, তারা খোঁজে টু ম্যাক্সিমাইজ, সর্বোচ্চকরণ করতে। কি সর্বোচ্চকরণ করবে? দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তার মানে তারা ব্যবহার করে যে সুবিধাটা পায় সেইটাকে সবচেয়ে বেশি গ্রহণ করতে চায় তারা আর কি। র্যাকেটের পরিবর্তন মেইনলি, র্যাকেট মডিফিকেশন মেইনলি ডেট ব্যাক, মূলত শুরু হয়। ডেট ব্যাক মানে শুরু হয়, মূলত র্যাকেটের পরিবর্তন মূলত শুরু হয় ডেট ব্যাক। হ্যাঁ, ডেট ব্যাক মানে মূলত শুরু হয়, ডেট ব্যাক মানে শুরু হয় কত সালের দিকে? 1970 সালের দিকে, দশকে। আচ্ছা, ওয়েন যখন শৌখিন খেলোয়াড়রা, শৌখিন জার্মান প্লেয়ার খেলোয়াড় কী করেন, ওনার খেলোয়াড়ের নাম হলো ভার্নার ফিশার, খেলোয়াড়ের নাম, যখন জার্মান শৌখিন টেনিস খেলোয়াড় ভার্নার ফিশার স্টার্টেড প্লেয়িং, খেলা শুরু করেন, আচ্ছা, উইথ এ সো কল্ড স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দিয়ে এই শৌখিন জার্মান প্লেয়ার খেলা শুরু করেন। সো কল্ড মানে তথাকথিত এই সাদা স্প্যাগেটি র্যাকেট দিয়ে এই জার্মান শৌখিন প্লেয়ার খেলা শুরু করেন। ইট ক্রিয়েটেড আ স্ট্রিং বেড, এটি এমন একটি স্ট্রিং বেড তৈরি করেছিল, কোনটা? এই স্প্যাগেটি র্যাকেট। এই স্প্যাগেটি র্যাকেটটা এমন একটি স্ট্রিং বেড, মানে ওই দড়ি দিয়ে র্যাকেটের মধ্যে যে বেড তৈরি করা হয়, সেটা এমন একটা বেড তৈরি করেছিল দ্যাট জেনারেটেড সো মাচ টপ স্পিন, এর মাঝখানে বেশি টপ স্পিন, মানে ঘূর্ণন বেশি, মানে টপ স্পিন মানে তো ঘোরানো, হ্যাঁ, টপ স্পিন মানে খুব বেশি টপ স্পিন সৃষ্টি করতো, হ্যাঁ, সো মাচ টপ স্পিন। আর দ্যাট ওয়াজ কুইকলি ব্যান্ড, যেটা এটার কারণে কুইকলি ব্যান্ড, দ্রুত নিষিদ্ধ করা হয়েছিল বাই দি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, কার দ্বারা? বা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের দ্বারা। হাউএভার, তবে উইদিন আ ডিকেড অর টু, এক দশক বা 2 দশকের মধ্যেই র্যাকেট মডিফিকেশন বিকাম রেগুলারিটি, র্যাকেটের পরিবর্তন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। রেগুলারিটি মানে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়, হ্যাঁ, বিকেম হয়ে দাঁড়ায়, হ্যাঁ, বিকেম সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়, বিকেম আর রেগুলারিটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। টুডে, আজকে, ইট ইজ, এটা হয় ইন মেনি ওয়েজ, এটা নানাভাবে হয়ে থাকে। গেমের একটা অংশ, অ্যাজ অ্যান অ্যাসপেক্ট অফ দি গেম, খেলার একটি দিক, দ্যাট ইজ ইকুয়াল ইন সিগনিফিকেন্স, যা গুরুত্বের সমান। হ্যাঁ, এই যে র্যাকেট মডিফিকেশন করা, এটা খেলার মতোই সমান গুরুত্ব রাখে। আর টু নিউট্রিশন আর ট্রেনিং, আর এই মডিফিকেশনটা কীরকম গুরুত্ব বলছে যে নিউট্রিশন, পুষ্টি এবং ট্রেনিংয়ের মতোই গুরুত্ব রাখে। মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড, পরিবর্তন 2 ভাগ করা যাবে, ইন্টু 2 ক্যাটাগরি, 2 দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, একটা হলো দোজ স্ট্রিং বেড, একটা হচ্ছে স্ট্রিং বেডের ক্ষেত্রে একটা স্ট্রিং বেড পরিবর্তন, আর একটা র্যাকেটের ফ্রেমের পরিবর্তন, এই দুটো দিকে পরিবর্তন হয়। আচ্ছা, এই স্ট্রিং বেড, দি ফর্মার, প্রথম স্ট্রিং বেড প্রথমটা ইজ মোর কমন দ্যান দি লেটার, মানে র্যাকেট ফ্রেমের পরিবর্তন হচ্ছে স্ট্রিং বেডটা পরিবর্তনটা হলো বেশি কমন আর কি, তাহলে ফার মোর কমন, বেশি প্রচলিত, অনেক বেশি, ফার মোর কমন, অনেক বেশি প্রচলিত আচ্ছা, দি চয়েস অফ স্ট্রিংস, আচ্ছা, অ্যান্ড দি টেনশন, আচ্ছা, বলছে যে এদের দড়ির পছন্দ এবং চাপ এবং দড়ির পছন্দ, আচ্ছা, পছন্দ বা নির্বাচন করা, আচ্ছা, আবার বলতে দি টেনশন উইথ হুইচ, এই চাপ দিয়ে দে আর ইনস্টলড, মানে চাপ দিয়ে এটাকে কি করা, লাগানো হয়। আচ্ছা, দি চয়েস অফ দি স্ট্রিং, দড়ির পছন্দ, অ্যান্ড দি টেনশন উইথ হুইচ দে আর ইনস্টলড, আচ্ছা, এবং চাপ দিয়ে এটা যেটা লাগানো হয়, আচ্ছা, ইজ সামথিং, এমন একটা বিষয়, চয়েসটা হচ্ছে এমন একটা বিষয়,
এই চয়েসের ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে দি স্ট্রিং এবং দি টেনশন। আর টেনশন দিয়ে কী করা হয়, উইথ হুইচ দে আর ইনস্টলড, যেটা দিয়ে এই স্ট্রিংগুলোকে ইনস্টল করা হয়। আর এই মানে আপনি চয়েসটা হচ্ছে এই সামথিং, এমন একটা বিষয় দ্যাট নিয়ারলি অল প্রফেশনাল প্লেয়ার্স, প্রায় সব পেশাদার খেলোয়াড় এক্সপেরিমেন্ট উইথ, সব পেশাদার খেলোয়াড়রা কী করে, এইটা নিয়ে গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে। দে উইল কন্টিনিউলি চেঞ্জ ইট, তারা এটা ধারাবাহিকভাবে পরিবর্তন করেন, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টর, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। ডিপেন্ডিং মানে নির্ভর করে, ডিপেন্ডিং অন মানে নির্ভর করে। ইনক্লুডিং যেমন দি কোর্ট সারফেস, যেমন কোর্টের পৃষ্ঠ, মানে কোর্টের টেনিসের যে কোর্ট থাকে, কোর্টের ওই কোর্ট যে কোর্টে খেলা হয় সেই কোর্টের ক্লাইমেট কন্ডিশন, ওইখানকার যে আবহাওয়া, অ্যান্ড দি গেম স্টাইল এবং গেমের ধরন। আচ্ছা, এরপরে বলছে যে সাম উইল ইভেন চেঞ্জ ইট, কেউ কেউ তো এটাও পরিবর্তন করেন। আচ্ছা, এমনকি কেউ এটাও তো কেউ কেউ পরিবর্তন, আরও এমনকি এটাও পরিবর্তন করেন যে ডিপেন্ডিং অন হাউ দে ফিল অ্যাট দ্য টাইম, ওই মুহূর্তে তারা কেমন অনুভব করেন, এটার উপরেও তারা এই চেঞ্জগুলো করেন। অ্যাট ওয়ান টাইম, এক সময় সব টেনিস র্যাকেট ওয়ার স্ট্রং উইথ ন্যাচারাল গার্ড, হ্যাঁ, এই যে বাধা হতো, স্ট্রং মানে বাধা হতো ন্যাচারাল গার্ড দিয়ে। ন্যাচারাল গার্ডটা কি, এই গার্ডটা আবার মেড ফ্রম দি আউট লেয়ার, বাইরের দিক, যা তৈরি হতো বাইরের স্তর থেকে। আচ্ছা, যা তৈরি হতো ফ্রম দি আউট লেয়ার, বাইরের স্তর থেকে, মানে বাইরের স্তরটা আউট লেয়ার। এই আউট লেয়ারটা কার, বলছে শিপ অর কাউ ইনটেস্টাইনস, হ্যাঁ, এই আউটলেয়ারটা কার, যে ভেড়া এবং গরুর নাড়ি ভুঁড়ির আউটলেয়ার থেকে এই ন্যাচারাল গার্ডটা তৈরি হতো। হ্যাঁ, অল দি চেঞ্জ, সব কিছুই পাল্টে যায় কত সালে, 90 সালে, হ্যাঁ, ইন দি আর্লি 90 সালে দশকের শুরুর দিকে, আর্লি মানে শুরুর দিকে। উইথ দি ডেভেলপমেন্ট অফ সিনথেটিক স্ট্রিং, কৃত্রিম স্ট্রিংয়ের ব্যবহারের মাধ্যমে দ্বারা, হ্যাঁ, উন্নয়নের দ্বারা, হ্যাঁ, সিনথেটিক স্ট্রিংয়ের উন্নয়নের দ্বারা, হ্যাঁ, এই 90 সালের দিকে সব পরিবর্তন হয়ে যায়। দ্যাট ওয়ার চিপার অ্যান্ড মোর ডিউরেবল, যেটা ছিল এই যে সিনথেটিক স্ট্রিং, যেটা ছিল চিপার অ্যান্ড মোর ডিউরেবল, আরও সস্তা এবং টেকসই। দে আর মেড ফ্রম দেয়ার ম্যাটেরিয়ালস, হ্যাঁ, দে আর মেড, এগুলো তৈরি হয় 3টি উপাদান থেকে, ফ্রম 3 ম্যাটেরিয়ালস, 3টি উপাদান থেকে, হ্যাঁ, তৈরি হয়। একটা হলো নাইলন, হ্যাঁ, ডিউরেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল, তুলনামূলকভাবে টেকসই, সাশ্রয়ী, ডিউরেবল মানে টেকসই, অ্যাফোর্ডেবল বা সাশ্রয়ী। আর কেভলার, একটা হলো কেভলার টু স্টিফ, এত শক্ত, টু বি ইউজড অ্যালোন, একা ব্যবহারের জন্য খুব শক্ত। টু স্টিফ টু বি ইউজড অ্যালোন, একা ব্যবহার, টু স্টিফ মানে এত শক্ত, টু বি ইউজড অ্যালোন, একা ব্যবহার করার দ্বারা খুব শক্ত হয়, বা একা ব্যবহারের জন্য খুব শক্ত। আর পলেস্টার, আরেকটা হলো 3টা উপাদান, আর থার্ডটা হলো পলেস্টার। পলেস্টার কম্বাইন্ড উইথ অ্যাডিটিভস, হ্যাঁ, যা কিছু উপাদান, অ্যাডিটিভস মানে কিছু উপাদান মিশায় তৈরি করা হয়। কম্বাইন্ড উপাদান মিশিয়ে, হ্যাঁ, কিছু উপাদান মিশিয়ে অ্যাডিটিভস তৈরি করা হয়। আচ্ছা, দ্যাট এনহ্যান্স দি পারফরমেন্স, এটা পারফরমেন্স বাড়ায়, দক্ষতা বাড়ায়, 3টা জিনিস দক্ষতা বাড়ায়। ইভেন সো, তবুও মেনি প্রফেশনাল প্লেয়ার্স, অনেক পেশাদার খেলোয়াড় কন্টিনিউ টু ইউজ, এখনও ব্যবহার করেন, হ্যাঁ, কী ব্যবহার করেন, হাইব্রিড সেট আপ। এখন একটা হাইব্রিড সেট আপ ব্যবহার করা হয়, হাইব্রিড সেট আপ যেখানে আ কম্বিনেশন ইজ ইউজড, একটা সমন্বয় ব্যবহার করা হয়। এই কম্বিনেশনটা কিসের, সিনথেটিক এবং ন্যাচারাল স্ট্রিংয়ের। এই কম্বিনেশন সিনথেটিক এবং ন্যাচারাল স্ট্রিংয়ের একটা কম্বিনেশন, যেটা এখনও ব্যবহার করা হয়। এবার বলছে সিনথেটিকের একটা বলবে, এই যে অফ দ্য সিনথেটিক্স, কৃত্রিম স্ট্রিংগুলোর মধ্যে, আচ্ছা, কোপলেস্টার ইজ ফার মোর ওয়াইডলি ইউজ, আরও বেশি ব্যবহৃত হয় কোপলেস্টারটা। থার্ড নাম্বারটা পড়ছিলাম আমরা, কোপলেস্টারের থার্ড নাম্বারটা এদিকে আমরা দেখে আসছিলাম, হ্যাঁ, কোপলেস্টার ছিল থার্ড নাম্বারে। আচ্ছা, ওকে, আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহার হয়। ইট ইজ আ পারফেক্ট ফিট, এটা একদম উপযুক্ত, ঠিকঠাক আছে, ঠিকঠাক। ফর দি স্টাইল অফ টেনিস নাও প্লেড, বর্তমানে যে ধরনের টেনিস খেলা হয় সেই ধরনের টেনিস খেলা, এটা খুবই পারফেক্ট। আচ্ছা, প্লেড, যেখানে টেনিস প্লেয়ার পছন্দ করেন, মানে পছন্দ করা, ঝোঁকে, টু ব্যাটেল ইট আউট মানে লড়াই চালিয়ে যেতে এরা ঝোঁকেন, হ্যাঁ, ব্যাটেল ইট আউট
মানে টেনিস প্লেয়ার ওয়ার প্লেয়ার্স টেন টু ব্যাটেল ইট আউট, যেখানে খেলোয়াড়রা লড়াই চালিয়ে যায়, হ্যাঁ, টেন টু মানে লড়াই চালিয়ে যেতে চান, হ্যাঁ, ফর দি স্টাইল অফ টেনিস প্লেয়ার নাও আজ ইট ইজ পারফেক্ট। ওই যে পলিস্টার এটা খুব পারফেক্ট, এই স্টাইলতে তারা খেলা চালিয়ে যেতে চান, এটাই মূল এখানে। আর টেন মানে ইচ্ছা করেন বা চালিয়ে যায়, হ্যাঁ, চালিয়ে যায়, টেন টু চালিয়ে যায়, ব্যাটেল যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যায় মানে তার খেলার মাধ্যমে খেলা চালিয়ে যাওয়া, এখানে সেইটাই হলো যুদ্ধগুলো আসছে। ফ্রম দি ব্যাক অফ দি কোর্ট, কোর্টের পেছন দিক থেকেও, রাদার দ্যান কামিং টু দি নেট, নেটে গিয়ে আসার বদলে, মানে আগের থেকেই এরা এটা প্রস্তুতি নিয়ে এই কাজটা করতে থাকেন। ফ্রম দি ব্যাক অফ দি কোর্ট, কোর্টের পেছন দিক থেকে, রাদার কামিং টু দি নেট, নেটে আসার বদলে, হ্যাঁ, আগে থেকেই। স্টাডিজ গবেষণায় দেখা যায় দি এভারেজ স্পিন, গড় ঘূর্ণন, ঘোরা, ফ্রম এ কোপলেস্টার স্টিং থেকে যে গড় ঘূর্ণনটা স্টিং অর আদার সিনথেটিক অথবা অন্যান্য সিনথেটিক, আচ্ছা ভুল হচ্ছে, কোপলেস্টার থেকে যা পাওয়া যায়, যে স্পিনটা পাওয়া যায়, ইজ গ্রেট 20% গেটার, মানে খুব 20% বেশি, কাদের থেকে? ফ্রম ন্যাচারাল স্ট্রিং অর আদার সিনথেটিক, অন্যান্য ন্যাচারাল স্ট্রিং, অন্যান্য প্রাকৃতিক দড়ি এবং সিনথেটিক থেকে এই কোপ্লাস্টার স্ট্রিংয়ে 25% এটা স্পিন মানে ঘূর্ণন বেশি পাওয়া যায়। ইন আ সেন্স, একদিক থেকে কোপ্লাস্টারের উন্নয়ন হ্যাজ রেভলিউশনাইজড দি গেমের ব্যাপক পরিবর্তন, বিপ্লব নিয়ে এসেছে, হ্যাজ রিভলিউশনাইজড, বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসে। হাউএভার, তবে মেনি প্লেয়ার্স, অনেক খেলোয়াড়, গো বিয়ন্ড দিস বেসিক অ্যাডজাস্টমেন্ট, অনেক মানে বেসিক অ্যাডজাস্টমেন্টের বাইরেও চলে যান, টু দি স্ট্রিং, অ্যাডজাস্টমেন্ট কোথায় করতে যায়? এই দড়ির ক্ষেত্রে, অ্যান্ড মেক চেঞ্জেস, এবং পরিবর্তন নিয়ে আসেন, টু দি র্যাকেট ফ্রেম, এই স্ট্রিংও পরিবর্তন নিয়ে আসেন, র্যাকেট ফ্রেমের এতেও পরিবর্তন। ফর এক্সাম্পল, যেমন মাস অফ দি সার্ভিং পাওয়ার, হ্যাঁ, এই যে বেশিরভাগটা হলো সার্ভিং পাওয়ারের ক্ষেত্রে, মানে যখন সার্ভ করে, মানে টেনিস প্লেয়ার সার্ভ করেন, সার্ভিং পাওয়ার অফ ইউএস প্লেয়ার পিটার সাম্প্রাস, হ্যাঁ, পিটার সাম্প্রাস যখন সার্ভ করতেন, এইটা এই যে বলছে যে সার্ভিং পাওয়ার ওয়াজ অ্যাক্টিভেটেড, মানে যুক্ত করা হতো দি এডিশনাল 4 or 5 লেড ওয়েটস, 4 থেকে 5টি সীসা ওজন যুক্ত করার সঙ্গে, মানে এটা অ্যাক্টিভেটেড, তা যুক্ত করা হতো দি এডিশন অফ 4 or 5 লেড ওয়েটস, 4 থেকে 5টি সীসা ওজন যুক্ত করার সঙ্গে। আচ্ছা, অন টু হিজ র্যাকেটস, তার র্যাকেটে, তার মানে এখানে যদি এটা আমরা দেখি যে ফর এক্সাম্পল মাস অফ দি সার্ভিং পাওয়ার মানে পরিবেশ, সার্ভিং পাওয়ার মানে র্যাকেট বল সার্ভ করার সময় এই সার্ভটা কে করে? ইউএস পিটার সাম্প্রাস, এই সাম্প্রাস এটা সার্ভ করেন। এই সার্ভিং পাওয়ার ওয়াজ অ্যাট্রিবিউটেড, এটা যুক্ত করা হতো দ্যাট এডিশনাল অফ 4 or 5 লেড ওয়েটস, হ্যাঁ, দ্যাট যেটা সীসার সাথে, দ্যাট যুক্ত করা কার সাথে? এই 4 or 5 লেড ওয়েটস, এই 4 থেকে 5টি সীসা ওজন যুক্ত করার সাথে এটা যুক্ত করা হতো, হ্যাঁ। এই যুক্তটা কোথায় করা হতো? অন টু হিজ র্যাকেট, তার র্যাকেটে, হ্যাঁ, তার র্যাকেটে। অ্যান্ড টুডে, আজকে মেনি প্রফেশনাল, অনেক পেশাদার খেলোয়াড়, হ্যাভ দি ওয়েট অ্যাডজাস্টেড, ওজন নির্দিষ্ট করে থাকেন, হ্যাঁ, দে হ্যাভ পজিটিভ ভাবে, এখানে হ্যাভ দি ওয়েট অ্যাডজাস্টেড, ওজন নির্দিষ্ট করে সমন্বয় করে থাকেন, ডিউরিং দি ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওই যে র্যাকেট তৈরি হওয়ার সময়, ম্যানুফ্যাকচারিং প্রসেস, র্যাকেট তৈরির সময়। আদার চেঞ্জেস টু দি ফ্রেম, অন্য পরিবর্তনটা ফ্রেমের মধ্যে পরিবর্তন হয়, ইনভলভ দি হ্যান্ডেল, এই ফ্রেমের যে পরিবর্তন হয় এটার ভিতরে কি হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের পরিবর্তন। প্লেয়ার্স হ্যাভ ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স, প্লেয়ারদের ব্যক্তিগত পছন্দ রয়েছে। ফর দি শেপ অফ হ্যান্ডেলের পরে মানে জন্য তাদের ব্যক্তিগত পছন্দ রয়েছে। অ্যান্ড সাম উইল হ্যাভ, এবং কেউ দি হ্যান্ডেল অফ দি র্যাকেট মোল্ডেড, কেউ এই ওয়ান র্যাকেটের হ্যান্ডেলটাকে এরা কী করে? ঢালাই করে নেয়, কার সাথে? অন টু দি ফ্রেম অফ দি ডিফারেন্ট র্যাকেট, হ্যাঁ, অন্য একটি ফ্রেমে, এবং অন টু দি ফ্রেম অফ আর ডিফারেন্ট র্যাকেট,
অন্য একটা অন্য র্যাকেটের ফ্রেমেও ওটাকে বসায় নেন। ঢালাইটা করেন অন টু দি ফ্রেম, উপরে। কার উপরে? অফ এ ডিফারেন্ট র্যাকেট, অন্য একটি ফ্রেমের র্যাকেটের উপরে এটা এই ঢালাইটা করে নেন। আদার প্লেয়ার্স মেক ডিফারেন্ট চেঞ্জেস, অন্য অন্য প্লেয়ারদেরও ভিন্নধর্মী পরিবর্তন করেন। এবার বলতে প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনক্যালো অলিভেরা, পর্তুগালের পেশাদার খেলোয়াড় গনক্যালো অলিভেরা, উনি এটা পরিবর্তন করে ফেলেন দি অরিজিনাল গ্রিপস অফ হিস র্যাকেট, তার র্যাকেটের অরিজিনাল গ্রিপস কি দিয়ে পরিবর্তন করেন? উইথ সামথিং থিনার, আরও কিছু পাতলা, বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফিল্ড আনকমফোর্টেবল, আগে যেটা ব্যবহার করতেন সেটা থেকে কী করে সেটাকে আনকমফোর্টেবল বোধ করতেন, প্রিভিয়াসলি ফিল্ড আনকমফোর্টেবল, অস্বস্তিকর লাগতো তার কাছে। টু হোল্ড, এটা ধরে রাখতে তার অস্বস্তি লাগতে জন্য এটা পরিবর্তন করে ফেলেছেন। দ্য অরিজিনাল গ্রিপ অফ হিস র্যাকেট সামথিং থিনার, সামথিং হালকা হালকা কিছু দিয়ে তার র্যাকেটের মানে তার র্যাকেটের অরিজিনাল গ্রিপগুলোকে পরিবর্তন করে ফেলেছেন। আচ্ছা, এরপরে বলছে র্যাকেট কাস্টমাইজেশন অ্যান্ড মডিফিকেশন, র্যাকেটের কাস্টমাইজেশন পরিবর্তন হ্যাভ পুশড ইজ দি স্ট্যান্ডার্ড অফ দি গেমস, এখন মানকে ঠেলে দিচ্ছে। র্যাকেটের পরিবর্তন এবং মডিফিকেশন এটা খেলার মানকে ধাবিত করতেছে কোন দিকে? টু দি গ্রেটার লেভেল, আরও উন্নত পর্যায়ে ধাবিত করতে। দ্যাট ফিউ কুড হ্যাভ অ্যান্টিসিপেটেড, যা কেউ কেউ ধারণা করতে পারতো, অনুমান করতে পারতো। ইন দি ডেজ অফ ন্যাচারাল স্টিং, ওই যে ন্যাচারাল প্রাকৃতিক স্টিংয়ের ওই সময় না, হেভি উডেন ফ্রেম, এবং যখন হেভি উডেন ফ্রেম ব্যবহার করা হতো আচ্ছা সময়গুলোতে। অ্যান্ড ইট ইজ এক্সাইটিং, এটি রোমাঞ্চকর টু সি দ্যাট হোয়াট ফার্দার ডেভেলপমেন্টস, কোন কোন ধরনের পরিবর্তন, হ্যাঁ কী কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো দেয়ার উইল বি ইন ফিউচার, ভবিষ্যতে। আইএলসের প্যাসেজ একটু কঠিন হবে, ধৈর্য ধরে থাকলে ইনশাআল্লাহ আমরা অনুবাদের অনেক ভালো কিছু শিখতে পারবো। ধৈর্য ধরে দেখতে থাকেন। চ্যানেলটা টু সাবস্ক্রাইবস to the channel, turn on the notification bell, share it to others, and do comments in the comment section. ধৈর্য ধরে সাথে থাকেন, ইনশাআল্লাহ অনুবাদ শিখতে পারবেন। অনুবাদ শিখলে এখান থেকে আপনাদের ইংরেজি বোঝাটা সহজ হবে, এর সাথে সাথে অনেক ওয়ার্ড মিনিং শিখতে পারবেন, প্যারাফ্রেজ ইনশাআল্লাহ আস্তে আস্তে এখান থেকে আমরা করব। আশা করি সবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।